প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন করে অজু করা জরুরি। অজু থাকলেও প্রত্যেক সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে অজু করে নিতেন। কিন্তু সাহাবায়ে কিরাম অজু না ভাঙা পর্যন্ত এক অজুতে কয়েক ওয়াক্ত সালাত আদায় করতেন। তবে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অজুতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। সুতরাং অজু থাকলে এক অজুতে একাধিক নামাজ পড়া জায়েজ। তবে নতুন করে অজু করে নেওয়া উত্তম। এ বিষয়ে বর্ণিত কয়েকটি হাদিস। আমর ইবনে আমির আনসারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের ওয়াক্তে নতুন করে অজু করতেন। আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম, আপনারা কি করেন? তিনি বলেন, আমাদের অজু নষ্ট না হলে একই অজুতে আমরা সব ওয়াক্তের নামাজ আদায় করে নিই। তিরমিজি, হাদিস ৬০। অন্য হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সময় অজু করতেন। আমি বললাম, আপনারা কি করতেন? তিনি বললেন, হাদাস অজু ভঙ্গের কারণ না হওয়া পর্যন্ত আমাদের আগের অজু যথেষ্ট হতো। বুখারী, হাদিস ২১৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অজুতে সব নামাজ আদায় করার কথাও হাদিসে এসেছে। সুলাইমান ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি, বুরাইদা, বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য নতুনভাবে অজু করতেন। তিনি মক্কা বিজয়ের দিন একই অজু দিয়ে সব ওয়াক্তের নামাজ আদায় করলেন এবং মোজার ওপর মাসাহ করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি এমন একটি কাজ করলেন যা ইতিপূর্বে কখনো করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইচ্ছা করেই উম্মতের সুবিধার জন্য এটা করলাম। তিরমিজি, হাদিস ৬১। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহু খাইরান।